হিসেবে আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি, এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি এবং মনে করি যে আমি আমার মানুষকে পেয়েছি যা মেক্স মি স্মাইল লাইক দিস। বাসর রাতেই মিথিলাকে ফোন দেয় তাহসান, সেখান থেকেই তাহসান রোজার দ্বন্দ্বের শুরু। এমনকি তাহসান মিথিলাকে নিয়মিতই ফোন করতেন, মেয়ে আয়রার খোঁজ খবর নিতেন, যা কখনোই পছন্দ করেনি রোজা। মূলত এই কারণেই ভেঙে গেছে তাহসান রোজার সংসার। দ্বিতীয় বিয়ে করে তাহসান যেমন সমালোচিত হয়েছিলেন, মাত্র 6 মাসে সেই সংসার ভেঙে যাওয়ায় আরও বেশি সমালোচিত হতে হয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খানকে। তাহসানের এই সংসার মাত্র 6 মাসে ভেঙে যাওয়ার কারণ মিথিলার সাথে তাহসানের যোগাযোগ। সূত্র বলছে তাহসান মিথিলার ফোনে কথা বলা নিয়ে ঝামেলা শুরু হয়। এমনকি বিয়ের রাতেও মেয়ে আয়রার খোঁজখবর নিতে মিথিলার কাছে ফোন করেছিল তাহসান। আর এসব দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠেন রোজা। মেয়ে আয়রার খোঁজখবর নিতে প্রায়ই মিথিলার সাথে তাহসানের কথা হয়। রোজা যা একদমই পছন্দ করতেন না। তাহসানকে বারণ করেছিলেন মিথিলাকে ফোন না করতে। এখান থেকেই সম্পর্কের ফাটল ধরে তাহসান রোজার। আবার রোজা তার প্রেমের খবরও গোপন করেছিল তাহসানের কাছে। যখন মিডিয়ায় রোজার প্রেমিক বিস্ফোরক সব মন্তব্য করে, এসব দেখে তাহসান বেশ ক্ষুব্ধ হন। তাহসান সে সময় চেয়েছিলেন রোজাকে ডিভোর্স দিতে। মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে রোজাকে বিয়ে করেছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খান। বিয়ের পর সেই যন্ত্রণা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তাহসানের। রোজার চলাফেরা, কাজকর্ম কিছুই মিলছিল না তাহসানের সাথে। এরপরই হেঁটেছেন দুজনে বিচ্ছেদের পথে। অবশ্য তাহসানই রোজাকে ডিভোর্স দিয়েছেন। তবে রোজা বলেন, তাহসান বিয়ের পর থেকেই লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছিল বিধিনিষেধের। এসব পালন করে কোনো নারী সংসার করতে পারবে না তাহসানের। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করুন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।